কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফিজ কোরআনকে বলবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, হে হাফিজ কোরআন তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর তোমার মর্যাদাকে বুলন্দ করো, বলেন সুবহানাল্লাহ। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, একজন হাফিজুল কোরআন জান্নাতের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতে থাকবে আর এক তলা উপরে উঠতে থাকবে। এইভাবে তেলাওয়াত করতে 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 দুনিয়াতে যেমন সুন্দরভাবে তেলাওয়াত করেছে এভাবে তেলাওয়াত করতে থাকবে। আর তার আয়াত যেখানে গিয়ে শেষ হবে, আপনার 6636টা আয়াত কোরআনে কারিমা আছে, ওই জায়গায় গিয়ে ওই হাফিজ কোরআনের মর্যাদা থাকবে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে হাফিজ কোরআনের 6636 তলা বিল্ডিং হবে, বলেন সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আসেনি এমন বিল্ডিং 120 তলা 150 তলা আছে, এর উপরে নেই। 6636 তলা বিল্ডিং এর মালিক হবে একজন হাফিজ কোরআন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, দুনিয়াতে যেমন তুমি তেলাওয়াত করেছিলে এমন তেলাওয়াত করতে থাকো আর এক তলা উপরে থাকতে থাকো, আর তোমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বুলন্দ হতেই থাকবে হতেই থাকবে। আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যাবে, এই পর্যন্ত তার মর্যাদা যাবে, বলেন সুবহানাল্লাহ। যারা কন্যা সুবহানাল্লাহ। ওই মর্যাদার ভিতরে কি নাজ থাকবে, কি নিয়ামত থাকবে, সেটা আল্লাহই জানে, সেটা আল্লাহ তাআলাই জানে। সেজন্য